নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের চ্যানেল রূপা মুখার্জিতে। আজ আমরা জেনে নেব বিঘ্নরাজ সংকষ্টি চতুর্থী কেন পালিত হয় আর কেনই বা হিন্দু ধর্মের মহত্ব এত বেশি। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমায় একটু উৎসাহ দেবেন নতুন নতুন কাজ করার জন্য। আসুন জেনে নিই বিঘ্নরাজ সংকষ্টি চতুর্থী সম্পর্কে সকল তথ্য। বিঘ্নরাজ সংকষ্টি চতুর্থী দিনটি বিঘ্নহর্তা ভগবান গণেশকে উৎসর্গ করা হয়। বিঘ্নরাজ সংকষ্টি চতুর্থী হিন্দু ধর্মে অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। বিশ্বাস করা হয় যে এই দিনটি উপবাস পালন করলে ভক্তরা জ্ঞান, সৌভাগ্য এবং নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষিত থাকতে পারেন। এই দিনে ভগবান গণেশের পূজা করে ভক্তরা সাফল্য, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক বৃদ্ধির জন্য তার আশীর্বাদ প্রার্থনা করেন। এই দিনটিকে জীবনের চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে এবং মোক্ষ বা মুক্তির পথে বাধা দূর করার জন্য শ্রী গণেশের কাছ থেকে নির্দেশনা এবং শক্তি পাওয়ার একটি সুযোগ হিসেবেও দেখা হয়। বিঘ্নরাজ সংকষ্টি চতুর্থীর কিছু রীতিনীতিও আছে, যেমন এই দিনটি ভক্তদের সকালে ওঠা, স্নান করা এবং পরিষ্কার কাঁচা কাপড় পরা দিয়ে শুরু হয়। পূজা শুরু হয় ভগবান গণেশের মূর্তি বা চিত্র পরিষ্কার করার মাধ্যমে। অর্পণের মধ্যে প্রার্থনা, ফুল, ফল এবং নৈবেদ্য বা প্রসাদ অন্তর্ভুক্ত থাকে, যা সাধারণত মোদক হয়, যা শ্রী গণেশের অত্যন্ত প্রিয়। অটকুল নামে একটি বিশেষ নৈবেদ্য, যা ভাপা চালের থেকে তৈরি, তাও নিবেদন করা হয়। পূজা চলাকালীন ভক্তরা গণেশ মন্ত্র জপ করেন এবং সংকষ্টি চতুর্থী কথা পাঠ করেন। একটি প্রদীপ জ্বালানো হয় এবং আরতি করা হয়। ভক্তরা পুরো দিনের উপবাস পালন করেন, যা তারা শুধুমাত্র চন্দ্রোদয়ের পর ভাঙেন। চাঁদ দৃশ্যমান হলে ভগবান গণেশের ঐশ্বরিক উপস্থিতির প্রতীক হিসাবে চাঁদকে অর্ঘ্য বা জল নিবেদন করা হয়। উপবাস ভাঙা হয় মিষ্টান্ন এবং অন্যান্য মিষ্টি খাবারের সাথে। পূজায় ভগবান গণেশের আশীর্বাদ প্রার্থনার মাধ্যমে শেষ হয়, যা বাধাহীন জীবন পাওয়ার জন্য সকলেই পালন করে থাকেন। ভগবান গণেশ সকলের মঙ্গল করুন, সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমাদের সকলকে বিঘ্নমুক্ত করুন, এই প্রার্থনা করেই শেষ করছি আজকের উপস্থাপনা। ধন্যবাদ, নমস্কার।